লিমা আসাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতনাহু ক্বালু মিনাল জুই। আল্লাহু আকবার। মাত্র 2 লাইন পড়ছি, আরো কিন্তু অনেক আছে, আসেনি? এই 2 লাইনের অর্থটা করি। নবীজির একজন খাস খাদেম ছিল, সেই খাদেমের নাম হলো হযরত আনাস। 10 বছর রাসূলের খেদমত করছে। একটা দিনও আমার নবী আনাসরে একটা গালিও দেয় না, একটা বকাও দেয় না, একটা থাপ্পড়ও দেয় না। আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশের কাজের লোক রাখলে বকা বকি, কথা কয় না, আসেনি? আছে। ওয়াজ করো, রসুলের তরিকা কই, তুমি কই। এমনকি এমনও পত্র পত্রিকায় শোনা যায়, কাজের মেয়েটায় কাজের মধ্যে ভুল করলে একটু গ্লাসটা ভাঙিয়া ফেলাইলে যে খোলার মধ্যে মাছটা উল্টা একটা লোহার খুসুনি দিয়া এই খুসুনিটা আগুনে গরম করে মহিলার গালে দাগ দেয়। নাউজুবিল্লাহ করবেন না? তুই কেমন মুসলমান হলি আর কেমন নবীর উম্মত দাবি করলি? এই আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করতেছে, কয় কি, ক্বালা জিইতু, আমি একদিন আসলাম। কোথায় আসছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন নবীজির দরবারে আমি হাজিরি দিলাম। নবীজির দরবারে আইসা দেখি ফাওয়াজাতুহু জালিসান, আমার নবী বসে আছেন। বলেন নবী কেমন আছেন? বসে আছেন। কথা কন, দাঁড়াই রয়েছেন না বসে আছেন? বসে আছেন। কেমনে? একা একই না, লগে লোক আছে? হাদিস বয়ান দিতেছেন, কয় না একা না, মা আসহাবিহি, নবী সাহাবীদেরকে লইয়া, এই সাহাবীদেরকে লইয়া নবী কি করেন? ইউহাদ্দিসুহুম, তাদের সাথে হাদিস বয়ান করতেছেন। সুবহানাল্লাহ। এই হাদিস বয়ানের মধ্যে যখন আমি গেছি, এরপর আমি দেখছি ওয়াকাদ আসাবা বাতনাহু বিইসাবাতিন, আমার নবী একটা রুমাল দিয়া নিজের পেট মোবারকটারে বাইন্ধা রাখছেন। আল্লাহু আকবার। আমার ছোট মানুষ বুঝে না, এই জন্য ফাকুলতুলি বাবা আসাবিহি, আমি বুঝি নাই কেন নবী পেট মোবারকের মধ্যে কাপড় বাঁধছেন। তো আমি একজন সাহাবীকে জিগাইলাম, ও চাচা লিমা আসাবা রাসূলুল্লাহ, আমার নবী পেটে কেন কাপড়টা বাঁধা রাখছেন? এখন সাহাবীরা একজন সকলে জাগ দিয়া কইতেছে ক্বালু, বহু বছরের সিগা, জমার সিগা, সকলে ডাক দিয়া কয়, এরা আনাস তুমি জানো না নবী কেরে পাথর বাঁধছে, আর পাথর বাঁধা উপরে কাপড় রাখছে, পাথরটা যদি দেখা না যায় উপর দিয়ে কাপড় আটকাইছে। মিনাল জুয়ে, আমার নবী বহুদিন খিদার জ্বালায় কষ্ট পাইতেছে। বলে আওয়াজ থাকলে কইতে হইবে আল্লাহু আকবার। কেডা 3 দিন না খাইয়া আইছেন আতুরান নাই, এনো ভাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই, খানার অভাব নাই, এই জন্য ইসলামের খবর নাই। কথা বলা ঠিকই না? নবীজি পেটে কি বাইন্ধা রাখছেন? হ্যাঁ, পাথরটা যাতে দেখা না যায় উপর দিয়ে কি দিছে? গভীর মনোযোগ। আমি নবীজির এই কথাটা দেখিয়া শুনিয়া ফাযাহাবতু ইলা আবি তলা, আমি মজলিসে আর না ঢুকে একটা দরজে দিছি বাড়ির দিকে, যাইয়া আমার আব্বা হুজুরের কাছে হাজির হয়েছে। আখবারতুহু, আমি আব্বাকে, আব্বা ও আব্বা, আমার বাবা কয় কি হয়েছে? কি হয়েছে? আল্লাহর নবী খিদের জ্বালায় পেটের মধ্যে পাথর বাঁধা রাখছে। সুবহানাল্লাহ। আমার আব্বা এই দুঃখের খবরটা শুনিয়া ফা দাখালা আলা উম্মি, একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে আমার মার কাছে গেছে। সুবহানাল্লাহ। ফাকাল হাল মিন শাই, আমার মারে আমার আব্বাকে, ও বিবি গো, এগো তোর কাছে কোনো খানা আসেনি? আমার মা কই, কে রে? ও আমার নবীর খিদার লাগছে, পেটে পাথর বাঁধা। আল্লাহু আকবার। হযরত আনাসের মা এখন আনাসের বাবারে জবাব দেয়, ক্বালাত, তিনি বলছেন নাম, হ্যাঁ আছে এন্দি, কি আছে খানা? কাসারুম মিন খুবুজিন, বেশি কিছু রে, আমরা খাইয়া টাইয়া গরিব মানুষের সিরা ফারা কিছু রুটি আছে, এই রুটির কয়েকটা সিরা টুকরা আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আস্তা রুটি না সিরা রুটি? আহারে, ওয়া তামারাত,
আর সামান্য কয়টা খেজুর আছে? ফাইন জাআনা রাসূলুল্লাহি ওয়াহদাহু, আল্লাহর নবীকে দাওয়াত দিলে যদি নবী একা একা আসে, আসবানাহু কয়েকটা খেজুর আর একটু সিরা রুটি দিয়া নবীকে অন্তত পেটের মধ্যে দিতে পারবো। ওয়া ইন জাআনা মাহু বিআহাদিন, আর নবীর সাথে যদি অন্য কেউ আসে তাহলে কাল্লা আনহু, আমার নবীর বাগে কম হইয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাড়িওয়ালা কত ঠাইসা ঠাইসা আপনারা খাওয়াইছে জিগা, হুজুর লোন, হুজুর লোন, এই গোশত লোন, এই লোন, এই মাছ লোন। কিন্তু আমার নবীর সাহাবীর বাড়ির মধ্যে কয়টা খেজুরের সামান্য আর কয়টা রুটি সিরা। এই সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কয়, আনাস, আনাস রে, এরে হইছে হইছে, যা আছে গরিব ভালে, নবী তো মনে খিদে লাগিয়ে ফেটে বান্ধে বাজাচ্ছে, এরে এইটুক দিলেও একটা উপকার হবে। সুবহানাল্লাহ। তুমি নবীর কাছে তাড়াতাড়ি যাই একটা দাওয়াত দাও, তবে দাওয়াতটা কেমনি দিবে আমার তাই শূন্য যাও, এদেন আদব আদব আদব। সুবহানাল্লাহ। কয় কেমনে দাওয়াতটা দিব গো আব্বা? কয় ইজহাব ইয়া আনাস, আনাস তুমি নবীর কাছে যাও, ফাকুম ডাইরেক্ট ঢুকো না মজলিসে, কারিবান মিন রাসূলিল্লাহ, আমার নবীর কাছে যাইয়া খাড়াও। সুবহানাল্লাহ। তুই ছোট মানুষ, ডাইরেক্ট যাই আবার মসজিদে ঢুকে নবীর কাছে বেয়াদবি করিস না, নবীর কাছে যাইয়া খাড়াই থাক। ফাইজা কামা, নবী যখন মজলিসের থেকে ওয়াজ নসিহত করে খাড়াইবো, সবাইরে বিদায় দিব। সুম্মাত বাহু, এরপরে তুই নবী যখন বাড়ির দিকে রওনা দিব তখনও তুই কিছু কইস না, পিছনে পিছনে যাইস। হাত্তা ইজা কামা আলা সিত্রে বাবিহি, আল্লাহর নবী যেতে যেতে নিজের ঘরের দরজার পর্দার সামনে যখন যাবে, ফাকুল আবি ইয়াদউকা, নীরবে নীরবে নবীর কানে কানে কইবি, আমার আব্বাই আপনারে বাড়িতে দাওয়াত দিতেছে। সুবহানাল্লাহ। কারণ খোলা ময়দানে যদি দাওয়াত দিয়া দিবা, সব মানুষ যদি শুনবো, নবী কারে ফেলাইয়া কারে আনবো, আমাকে তো খানা নাই, অল্প খানা, এই জন্য পাবলিকে যাতে টের না পায় আমার নবীরে তুমি চুপি চুপি কথাটা কইও। সুবহানাল্লাহ। আস্তানা ধরে বাকিটা কইতাম নাকি আগামীর জন্য রেখে যাইতাম? হ্যাঁ, তাহলে বলেন তো, নবীর ইসলামের আগের যুগটা এখনকার মতো দনি? তিনি বলতেছেন ফাফা আলতু, হাদিস রেকর্ড, একদম খালি আজকে তরজমা করব, ওয়াজ করব না, খালি অনুবাদটি কইয়া যাব। সুবহানাল্লাহ। ইনি বলতেছেন ফাফা আলতু, আমার আব্বা যেমনে কইছে আমি এমনি কইছি। সুবহানাল্লাহ। আর আমগো বাপেরা যদি ফোলারে কইরা, আব্বা এরে গরুটা লইয়া বিকেল বেলা কত ঘাস খাওয়াইছি উত্তর মাঠে যা, ফলাটা ফাটাম না, ক্রিকেটের বলটা লইয়া দক্ষিণ মাঠে জায়গা, কথা বল না, ঠিক না? এরকম না বেজাইল্লা ফোলা ফাইন্দ মুরাদনগর পয়দা হইছে না? ওয়াজ হইছে বদলের জন্য, পরিবর্তনের জন্য, কথা বল না, ঠিক না? আজকের মাঠে যাদের বাবা আছে, কার কার বাবা আছে হাত উঠাও দেখি। কার কার বাবা আছে হাত উঠাও দেখি, বড় করে উঠাও না। কার কার মা আছে, বাবা আছে, হাত উঠাও। আজকে ওয়াদা করতে হবে, আমার যদি বাবার কথায় সামনে বলছে এমনি শুনছে, আমার বাবা তোমার বাবা, যদি কারো বাবা মায় তোমাদেরকে কিছু বলে, তোমরাও এমন করে সাহাবীর মতো মানবা, শুনবা। রাজি আছো কিনা হাত উঠাইয়া আওয়াজ দিবা। রাজি? রাজি? এবার বলো, মার কথা আগে না বউর কথা আগে? ডরে কয়, ডরে কয়, কথা কও, মার কথা আগে না বউর কথা আগে? বস কিছুটা পাইছি, মার হাবা জোর কয় না কেন? এখন এইভাবে দাওয়াতটা দিছে, বলে তো দাওয়াতটা কি চুপি চুপি দিতে কইছে না ওপেনে দিতে কইছে? একজনে দিতে কইছে না সবাই দিতে কইছে? এখন চুপি চুপি যখন দাওয়াতটা দিছে, তিনি বলছেন ফালাম্মা কুলতু, যখন আমি আমার নবীকে এভাবে চুপি চুপি ঘরের কোণে গিয়ে বলছি, ইন্না আবি ইয়াদউকা, আমার আব্বা আপনাকে দাওয়াত দিয়েছে, এই কথাটা শুনে ক্বালা লি আসহাবিহি ইয়া হাউলায়ে তাআলু, আমার নবী আমার দাওয়াতের কথাটা শুনে সাহাবীদেরকে একটা চিল্লাইয়া ডাক দিছে, এ সাহাবীরা যাই
যাইও না, ফিরে আইও। আনাসের বাবা দাওয়াত দিছে, লো সবাই খাইতে যাই। সুবহানাল্লাহ। কি কর আল্লাহ বরকত দিব, সবাই দাওয়াত দিতে কইছে নবী। এখন আনাসে কথা শুননা একটা দৌড় দিতে চাইছে বাবার কাছে, আইয়া কইবে আব্বা গো আমি তো চুপে চুপে নবীরে দাওয়াত দিছি, এখন তো নবী সবাই রে কইয়া বসে আমি কি করব। এই দৌড়ের সময় সুম্মা আখাযা বিয়াদি, হাতটা বাড়াচ্ছে আপনি দেখি, খপ করে এমনি নবীজি আনাসের হাতটা ধরছে। আনাসে মুসরা মুসরি করে ছুটটা যাইতো পারে না রে। আল্লাহ বুজুর্গ হয় না, হাতটা ধরে আটকাইছে, আনাসেও আইতে পারে না। নবীর সাহাবীরা সকলে দল বাইন্দা আনাসের বাড়ির গেটের মধ্যে যখন আইছে, হাতটা যে শক্ত করে ধরছে, হাদিসের এবারতে বলছে ফাসাদ্দাহা, হাতটাকে লুজ করে ধরছে নাকি টাইট করে ধরছে? শক্ত করে ধরছে। আনাস আসতে পারে না, বাইরে হইতে পারে না। সুম্মা আকবালা বিআসহাবিহি, সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি আনাসের বাবার কাছে হাজির হকন হয়েছে। হাত্তা ইজা দানাউনা মিন বাইতিনা, আমাদের ঘরের কাছে বাড়ির কাছে যখন আইছি, আরসালা ইয়াদি, আমার নবী হাতটা ছাইরা দিছে। সুবহানাল্লাহ। এই আমি একটা দৌড় দিলাম, ফাদা খালতু, আমি ঘরের ভিতরে দৌড় দিছি, কে অবস্থা ওয়ানা হাজিনুন, আমি টেনশনে মইরা যাই, লে কাসরাতি মান জাবিহি, আমার মা বলছে কয়টা সিরা টুকরা রুটি আর অল্প কয়টা খাজুর, আর আমার নবী যে দল বাইন্দা সাহাবী থেকে লইয়া আইছে, আজকে বুঝি ইজ্জতে সব মার্ডার হইছে। এই টেনশনে আমি ঘরের ভিতরে আমার আব্বারে কইলাম, ফাকুলতু ইয়া আব্বা, আব্বা আব্বা আমরা মাইরেন, আমার কোনো দোষ না, আমি কোনো হগলরে দাওয়াত দিছি না, আমি চুপেই কইছি নবী লইয়া আইছে, আমি কি করতাম? সুবহানাল্লাহ। আমি জানতে চাই যে নবী এতটি মানুষ লইয়া আইছে, এগুলা হারে সমাধান করার ক্ষমতা আমার নবীর আছে কিনা? এ বাকি ওয়াজ আগামী বছর হইবে ইনশাআল্লাহ। খিচুড়ি খাইতে না? খিচুড়ি বালা না নবী বালা? এই মুরাদনগর আগের জায়গা, এই মুরাদনগর বাঙ্গা হয়েছে এখন বাঙ্গরা থানার মধ্যে এখন গ্রামটা পড়ছে দৌলতপুর। এখানে একবার বিয়ে করতো, বাঁশি বাজাইতে গাছের মধ্যে উঠছে, এখনো গাছটা নাই, বাউন্ডারি দিয়া জায়গাটারে এখনো রেডি করে রাখছে। এখানে বইয়া কত কবিতা কইছে, কইতে বউর কথাও, নার্গিসের কথাও কইছে, নবীর প্রেমের কথাও কইছে। কি কয়? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আর কুরসি লৌহ কলম না চাহিতে পাইল সে। যারা বুঝছো জোরে কও মারহাবা। কি কয়? নবীর ভালোবাসা দিয়ে যারা আল্লাহ চায়, চাওয়ার আগেই আরশ কুরসি লৌহ কলম কদমের নিচে পাইয়া যায়। কি কন? আমরা নবীর ভালোবাসা দিয়ে আল্লাহ পাইতে চাই কি চাই না? কারা চায় হাত উঠায়? নারে তাকবীর, নারে রিসালাত। আর এই দেশের ফোলা বাহিনী এখন বউর ভালোবাসা দিয়ে আল্লাহ রাসূল ছাইরা দেয়, আছে কিনা? দরকার নাফরমান, তুই মরলে তোর বউ তোর লগে যাইতো। নজরুলে কত সুন্দর করে গান টান দিছি, দিবনি? বলেন তো, আমাদের একটা দুঃখের দিন সামনে আসেনি? সেই দুঃখের দিনটা কোন দিন? বউ বেড়ে গেছে যে মৃত্যু, দুঃখের দিনটা বুঝেননি? যে দুঃখের দিনের কথা চিন্তা করে করে জান্নাতের টিকিট দাঁড়িয়ে ওসমান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। সেই দুঃখের জায়গাটার নাম হইল কবর। আল্লাহ বুজুর্গ ওসমান কাঁদছিনি, আর দাড়ির পর বুকটা বিছে না। আল্লাহ বুজুর্গ হইতেন না। সেই নবীজি সেই কবরের কথা বলতেছে, তোমরা গরু ছাগল জবাই করে আজকে গোশত খাও। সেই দুঃখের দিন কবরের কথা যদি গরু ছাগলে বুঝতো, না খাইতে খাইতে উপোস থাকতে থাকতে তারা কাঠ হইয়া যাইতো। একটা গরু ছাগলের জবাই করে গায়ের মধ্যে এক চিমটি গোশত, বাপরে শোয়াইছো, মারে শোয়াইছো, দাদা শোয়াইছো, দাদি শোয়াইছো, তুমিও তো শুইতে। কি কথা না? ঠিক না?
এই দুঃখের দরদির কথা তুমি ভুলে গেছো। কবি নজরুল কত সুন্দর করে কয়, যদি তোমাকে দরদি নবীরে লাগে আমার লগে মুখটা লাগাইও, দুঃখের দিন দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। কেমন হুবহু কোরআনের পড়ো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। এটা উর্দুতে হলো কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বুঝলে আরবি উর্দু ফার্সি হগল ভাষা বুঝতো। অর্থ কি কয়? দুঃখের দিন। দুঃখের দিন মানে পাঁচটি লাগাইয়া যদি মাটিটি ছাইড়া দেয় সব কান্দা কাইটা উঠতে যায়। একটা লোক কি বাঁশের তলায় মাল লোকে শুইতে রাজি হয়? তাহলে তোমরা কি সেই দুঃখের কথা মনে হয় না? আমার লগে একটু সুরটা লাগাও না, জাতীয় সঙ্গীত খারাইয়া খারাইয়া পড়তে পারো? নবীর মোহাম্মদের গানটা কি বইয়া বইয়া পড়তে পারো না? সবাই কও, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে। এই অন্ধকার না, এই অন্ধকার রাত না। কোথায় কথা বলে? কোথায়? তুমি আসবে জানি আধার রাতে, জাল বেচে রাত লালা, নবী নজরুল ইকফাস। কিন্তু এই কবিতা যারা পড়ায় তারা প্রফেসর, ওই কলেজ ইউনিভার্সিটিতে এমএ পাস। এই কবিতার অর্থ হলো, নজরুল কবি যখন কবরে ঢুকব, এই বিপদের কালে সব যখন আমার ফেলাইয়া চলে যাব, বাসটা লাগাইয়া 12টার সময় মাটি দিলে কবরটা অন্ধকার হইব। আমি নজরুলের মন সাক্ষী দেয়, দরদি নবী যখন আমার কবরে আইব, আল্লাহর হাবিবের চেহারার আলোতে আমি নজরুলের কবরটা নূরে নূর হইয়া যাইব। কি বলেন? আমার নবী কবরে আসতে পারে কি পারে না? সেই কবরে নবীর দরকার আছে কিনা? কারা নবী চায় হাত উঠায়, নারে তাকবীর, নারে রিসালাত। এই কবরে যদি নবীর কাছে দাঁড়াইব, নবীর সুন্নত লইয়া যাইব নাকি সুন্নত ছাইরা যাইব? তাহলে বলেন, আমরা সুন্নত দৌড়তাম নাকি সুন্নত ছাড়তাম? এলে বলেন তো দেখি, দাড়ি রাখলে বালা না কাটলে বালা? রাখলে বালা। আস্তে আস্তে। আপনি যে দাড়ি রাখছেন এটা কি মডেল না সুন্নত? হুজুর আপনি যে দাড়ি রাখছেন মডেল না সুন্নত? আপনি যে দাড়ি রাখছেন মডেল না সুন্নত? এই সুন্নত গুলি কার? আমার নবী বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আজকের মাঠে যারা আছেন সত্যিকারে বলবেন, আপনারা কি এই প্রধানমন্ত্রী হইতে আইছেন না বেহেশতে যাইতে আইছেন? নামাজ রোজা যে করেন, আপনারা কি নেতা হইতে নামাজ রোজা করেন নাকি জান্নাতে যাইতে করেন? এই জান্নাতে গেলে নবীর কাছে থাকবেন নাকি দূরে থাকবেন? আমার নবী বলে, যারা আমার সুন্নত মহব্বত করবে তারা আমি নবীকে মহব্বত করবে, আর নবীকে মহব্বত করে যারা মরবে বেহেশতের মধ্যে আমি নবীর কাছে তারা থাকবে। এবার একটা কথা ফাঁকি দিয়ে জিজ্ঞাই, বিয়ে করছেন তো? জি। শ্বশুর বাড়িতে যেদিন গেছিলেন লগে কি একাই গেছেন আর লোক নিয়েছেন? সবাই যে মুরগি 4 ভাগের 1 ভাগ দিছে, আপনারও কি 4 ভাগের 1 ভাগ দিছে না আস্তাটা দিছে? ওয়াস্ত বুঝে দেখি যারা বিয়ে করছেন কথা কন না কেন? আচ্ছা বলেন তো, মেহমানদের দিল 4 ভাগের 1 ভাগ, দুলারে কি 4 ভাগের 1 ভাগ না আস্তাটা? এই আস্তা মুরগিটা কে খায়? এই তো দুলে খায়। দুলে বলে খায়। আপনারা কি করবেন ওইটা বুঝেন না? আমার আবার কয় সবাই খায়, মেহমান গেছে 300, মুরগি একটা বেশি 300 জনে খায়। হে কয় একা খায়, এরা কয় সকলে খায়। কোনটাই আমার তো ডক লাগে না। আপনি কন দুলার সাথে যারা থাকে, দুলার সাথে কি সাধারণ থাকে নাকি ভিআইপি থাকে?
একটা আস্ত মুরগি দুলারে দেয়, এটার মধ্যে ভিআইপি রে বসায়। আমার নবী তো জান্নাতে যাবে, কিন্তু ভিআইপি প্লেটে সবাই ঢুকতে পারবে না। যারা আমার তরিকা ধরবে তারা আমার নবীর সাথে ভিআইপি প্লেটে খাবে। দুইজন মহিলার সাথে আমার নবী বিয়ে হবে। ঈসার মা মরিয়ম, ফেরাউনের বউ আসিয়া, নবী হলো দুলা, আমরা বরযাত্রী। ওদের দাড়ি টুপি সব ঠিক রাখা এই বড় প্লেটে আস্তা মুরগি খাইতে চাই কি চাই না? তারা চায় হাত উঠে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার গীবতের কিতাব আমি লিখতে আনছি। হুজুর একটা গীবতের কথা আমার শুনাইছে খাওনার রুমে যাইয়া। কোন হুজুরে নাকি কয় মুজাহিদি খালি নবীর কথা কয়, অন্য কথা কয় না। সামনাসামনি করতেছে। আচ্ছা, নবী সারা আর কি কথা? আমার নবী কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ যদি পড়বা আমি যেমনি নামাজ পড়ে এমনি। সুবহানাল্লাহ। তো দাড়ি রাখলে কেমনে রাখুন? একটু কত একটু মোবাইলটা রেডি। আপনি কি নবীর মতো নাকি অন্য মতো? নবীর মতো। সেটা আমার বদনামি। কোন বক্তা বলে কইয়া গেছে মুজাহিদি খালি নবীর কথা বলে। তো নবী ছাড়া তোর কি আছে? নবী জানলে ও মা কথা বলে আমিও একজনে কয়, বাকি দিনে কয় না। নবী জানলে এবার দলিল হুজুর, আমি দলিল ছাড়া কথা বলি না। উমর রাদিয়াল্লাহু তাআলা, আমি শুকরিয়া জান বলছি, আল্লাহ আমাকে মক্কা মদিনা এবার এই পর্যন্ত 14 বার দিয়েছে। আমি কোনো হজের ব্যবসা করি না। এই বছরের রেজিস্ট্রেশন হয়েছে, আল্লাহ যেন কবুল করে। আমি এই হাজরা সোয়ারটা চুমা দেওয়ার জন্য পাগলামিটা কি যে করে হাজিরা, লাখের মধ্যেও তো 10 জনে চুমাটা দিতে পারে না। এই হাজরা আসওয়াদের কাছে যাইয়া হযরত উমর ভিড়াভিড়ি নাই, ধাক্কা ধাক্কি নাই, তিনি খলিফা। উনি যদি চুমা দেয় তার লগে তো ধাক্কা দেওয়ার কেউ নাই। হযরত উমর খলিফা হইয়া এত পাওয়ারফুলি সময়ে হাজরা আসওয়াদের কাছে যাইয়া ডাক দিয়া হাজরা আসওয়াদরে কয়, এরে হাজরা আসওয়াদ, তোরে আমি চুমা দিতাম না যদি আমার নবী তোরে চুমা না দিত। নবীজি তোরে চুমা দিছে আমি দেখছি, এই নবীর ওই অনুসরণে আমি ওমর তোরে চুমা দিতে রাজি হয়ে গেছি। এত আস্তে কথা ভালো জোর করে কি কি আমি কার ওয়াজ করতেছি? খাইতে নিলে নবীর মতো খাইবা নাকি ডক্টর ইউনূসের মতো খাইবা? সাহাবী বলতে যে আমি দেখলাম নবীর সামনে খানা হাজির হয়েছে, গোশত দিয়া লাউ দিয়া পাকাইছে। নবীজি হাদিস বলে দিছে, কয়েকজন এক টেবিলে এক প্লেটের মধ্যে বইলে তোমার সামনে যেটা পড়ে এটা ভাগ দিবা, আরেক দিকে ভালা টুকরাটা ওই দিকে হাতটা দিও না। কিন্তু আমার নবীর সামনে যখন প্লেটটা দিছে, নবীর সামনে গোশতের টুকরাটা বাসিয়া উঠছে, আর আরেকজন সাহাবী পাশে বসে এর সামনে লাউর টুকরাটা বাসিয়া উঠছে। আমার নবী দামি গোশতের টুকরাটা না দইরা আরেকজনের সামনের লাউর টুকরাটা খাইছে। সাহাবী কইছে, সেদিন আমি বুঝছি আমার নবী গোশতের চাইতে লাউডারে পছন্দ করছে। এর আগে আমি লাউ তরকারি বেশি ভালোবাসতাম না, কিন্তু সেদিন থেকে লাউ পাইলে আমি নবীর মহব্বতে আর গোশত মুখে দেই না। আল্লাহ আকবার হয় না? কি ওয়াজ করতাম? তোর বউর ওয়াজ করতাম? নবীর ওয়াজ বাদ দিয়ে বউর ওয়াজ করতাম? হের কল যে ফাইটটা যাবে, আমি বলে খালি নবীর কথা। আচ্ছা, নবী ছাড়া কি আছে? বল, নবী ছাড়া কোনো ইবাদত আছে? নবী ছাড়া কোনো মডেল আছে? কি ওয়াজ কি তাফসীর? আল্লাহর কোরআন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের আদর্শ হিসাবে আমার নবীরে দিলাম। নবী সামনে কথা কয় না, হাতু দেখো। নবী সামনে, নবী সামনে। তো নবী নামাজ পড়ে না নামাজ ছাড়ে? কথা কয় না, পড়ে না ছাড়ে? এক ওয়াক্ত পড়ে না 5 ওয়াক্ত করে? একদিন পড়ে না প্রত্যেক দিন পড়ে? আমরা কয়দিন পড়তাম? লইয়া লইয়া বিরিয়ানি লইয়া আজকের ওয়াজ বুঝছিস না? ওয়াজ তবে ওয়াদা করতে হবে, দাড়ি রাখলে দেরি হবে, উঠতে আরো সময় লাগবে।
কিন্তু একটা ওয়াদা করো, পিছনে যারা আছো সামনে যারা আছো, মুজাহিদির ওয়াজের মধ্যে যাইলে, অন্য বক্তার ওয়াজে গেলে খালি মাথায় যাইবা না, টুপি দিয়া যাইবে। দেখি রাজি হয়নি, আরেকজন টুপি লিয়ে যেতেছে। দেখছেন দুষ্টামি এখানেও আছে। টুপি দিয়ে মসজিদে আসলে, টুপি দিয়ে মাহফিলে আইলে খারাপ দেখা যায় না ভালো দেখা যায়? হ্যাঁ, এটা কার মডেল? তাহলে নবী যদি টুপি দেয়, নবী যদি পাপড়ি দেয়, নবী যদি দাড়ি রাখায় জিন্দেগি করতে যায়, আমরা সেই নবীর মডেল ধরলে জান্নাতে নবীর কাছে থাকবো। তাহলে আমরা কি নবীর তরিকা ধরবো নাকি ছাড়বো? ওয়াজ জাগানো তো আছে কি নাই? জোর করে জীবন করে না যাওয়ার পরে সামনাসামনি। আজকের ওয়াজে তোমরা কি ক্ষতি হয়েছে না লাভ? কথা কয় না কেন? তার ওয়াজ চলতেছে, শেখ মুজিবের ওয়াজ না দয়াল নবীর ওয়াজ? হ্যাঁ, সেই নবীরকে ভালোবাসতে মানে চায় কি চায় না? তাহলে একটা গান টান দিয়ে ফেলি, বা দেহে তো শুধু ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলে না ভালো